বাঙালিদের প্রিয় খাবার মাছের ঝোল আর ভাত, তার সাথে যদি এক ফালি লেবু হয় তাহলে আর কোনো কথাই থাকে না। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে তার সঙ্গে একটু লেবু চিপে খেলে বন্ধুরা দারুণ লাগে। কারণ আমাদের বাঙালির প্রিয় খাবারই হচ্ছে মাছের ঝোল ভাত, আর তার সাথে যদি এক ফালি লেবু থাকে তাহলে কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি সম্রাট রায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্রাট রায় চ্যানেলে তোমাদেরকে স্বাগত, আমার হৃদয় থেকে অভিনন্দন। আমি আজকে এই ভিডিওটা শুরু করার আগেই বলে নিচ্ছি, আজকে আমি তোমাদের সাথে আমার ছোটোবেলার খেলার মাঠটা শেয়ার করব। আমি ছোটোবেলায় যে মাঠে খেলাধুলো করে বড় হয়েছি, র্যাকেট খেলা বলো, কবাডি খেলা বলো, লুকোচুরি খেলা বলো, এই সব খেলাগুলো ছোটোবেলায় আমি ফুটবল খেলা বলো, আমি যে মাঠে খেলা করে বড় হয়েছি সেই মাঠটা তোমাদের সাথে শেয়ার করব। এখনকার দিনের ছেলেপিলেরা তারা তো অল টাইম বাড়িতে ফোন নিয়ে বসে থাকে আর টিভি দেখতে থাকে, হয় কার্টুন দেখে টিভিতে, নাই ফোনে কার্টুন দেখে, নাই ফোনে গান শোনে, এই নিয়ে তাদের সময় কেটে যায়। কিন্তু আমাদের সময়টা ছোটোবেলায় আমরা বিভিন্ন রকম খেলাধুলো এইসব নিয়ে থাকতাম, আর বেশিরভাগ সময়টাই আমরা মাঠে কাটাতাম। কারণ মাঠে আমরা বিভিন্ন রকম খেলাধুলো ছোটোর থেকে করেছি, বিভিন্ন রকম খেলা আমাদের ছোটোবেলার থেকে আমরা খেলাধুলো করতে ভালোবাসি। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা তারা খেলাধুলো করতে ভালোবাসে না, তারা হয় ফোন দেখে নাই টিভি দেখে, তাদের এই ফোন নিয়ে নাই টিভি নিয়ে টাইম কেটে যায়। কিন্তু ছোটোর থেকে আমরা কী করতাম, আমরা খেলা করতাম মাঠে আমাদের খেলতে ভালো লাগতো, বিভিন্ন রকম খেলা করতাম আমরা, বিভিন্ন রকম খেলা, সব রকম খেলা, আমাদের খেলাটা খুব ভালো লাগতো করতে। আর এখনকার দিনের ছেলেপেলেরা তো খেলা সম্পর্কে কিছু জানেই না। কবাডি খেলা তাও বোঝে না, লুকোচুরি খেলা তাও বোঝে না, আবার ফুটবল খেলাও তবুও যেটুকু চল আছে হয়তো বোঝে, ফুটবল খেলাটা তাও চল আছে, আবার র্যাকেট খেলা ছিল সেও মনে হয় বোঝে না। আমাদের সময় আমরা বিভিন্ন রকম খেলা করতাম, আর খেলাটা আমরা এতটাই ভালোবাসি যে আমাদের সেই খেলার মাঠটা ছোটোর থেকে আমরা, ছোটোবেলা চলে গিয়েছে, এখন আমরা বড় হয়ে গিয়েছি, যা হোক ছোটোবেলা চলে গিয়েছে, ছোটোবেলা কাটিয়ে আমরা এখন এত বড় হয়ে গেছি, তবুও সেই খেলার মাঠের দিকে আমাদের এখনও নজর আছে। যে খেলার মাঠটা আমাদের এত ভালো লাগে, সেই নজরটা আমাদের খেলার মাঠের দিকে এখনও রয়েছে। যে ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার খেলার মাঠটা শেয়ার করি। ওই খেলার মাঠটা শেয়ার করার জন্যই আমি ভিডিওটা আজকে চালু করলাম। চলো তাহলে যাওয়া যাক, আমার খেলার মাঠটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি ছোটোবেলায় যে মাঠে খেলা করে বড় হয়েছি সেই মাঠটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ যত বড়ই হই না কেন, সে আমাদের নজরটা খেলার মাঠের দিকেই থাকে। কারণ ছোটোবেলার থেকে খেলার মাঠে খেলাধুলো করে বড় হয়েছি, এবার সেই খেলার মাঠের দিকেই সেই নজরটা আমার এখনও রয়েছে। যাই হোক, আমার খেলার মাঠটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমারও নিজেরও ভালো লাগবে। তোমরাও কমেন্ট করে আমাকে জানিও যে দাদা ভাই তোমার খেলার মাঠটা কেমন হয়েছে, ঠিক আছে, আমাকে বলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি সেটাই চাই। আর তোমাদের লাঞ্চ করা হয়েছে, তোমাদের স্নান করা হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের সবার স্নান করা হয়েছে কিনা, তোমাদের সবার লাঞ্চ করা হয়েছে কিনা। বন্ধুরা, এই দেখো সেই আমার খেলার মাঠটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই মাঠেই ছোটোর থেকে খেলা করে আমরা বড় হয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এই মাঠটায় ছোটোর থেকে আমরা খেলা করতাম, এটাই হচ্ছে আমাদের সেই খেলার মাঠ। এই মাঠ জুড়েই ছোটোবেলার থেকে আমরা খেলা করে এত বড় হয়েছি। আমাদের ছোটোবেলায় বললাম তো, র্যাকেট খেলা বলো, লুকোচুরি বলো, কবাডি বলো, ফুটবল খেলা বলো, সব কিছুই এই মাঠে হয়েছে। আমরা এত বড় হয়ে গিয়েছি, কিন্তু আমাদের নজরটা এই মাঠেই রয়েছে, খেলার মাঠেই রয়েছে। কারণ ছোটোর থেকে আমাদের মাঠে খেলা করে অভ্যেস। এখনকার দিনের ছেলেপিলেরা তো খেলা সম্পর্কে কিছু বোঝেই না, সে কথা তোমার তো আমি আগেই বললাম। কিন্তু আমাদের তো তা না, আমরা ছোটোর থেকে খেলা করেই বড় হয়েছি। যা হোক, এই হচ্ছে আমাদের সেই খেলার মাঠটা, দেখতেই পাচ্ছ কত বড় মাঠ, বিশাল বড় মাঠ, এদিক ওদিক দিয়ে বিশাল বড় মাঠ। এই খেলার মাঠটাই ছোটোর থেকে আমরা খেলা করে যা বড় হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই মাঠেই খেলা করতাম আমরা। যাই হোক, আমার এই খেলার মাঠটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি যত সুন্দর সুন্দর জায়গা পারি তোমাদেরকে অবশ্যই দেবো, ঠিক আছে। আজকে আমি আমার খেলার মাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম, যত বড়ই হই না কেন খেলার মাঠের দিকে নজরটা আমাদের এখনও সবার আছে। কারণ আমরা যে মাঠে ছোটোর থেকে খেলাধুলো করে বড় হয়েছি, সেই মাঠের দিকে নজরটা থাকাই স্বাভাবিক। ওই জন্য আমাদের নজর এখনও সেই খেলার মাঠেই আছে। কারণ খেলার মাঠটা আমাদের সত্যিই খুব ভালো লাগে। আমি রাস্তাঘাটে যখনই যাই না কেন, আমি মন খুলেই একটু খেলার মাঠটাকে ঘুরে আসি, কিংবা এসে একটু গল্প করি মাঠে। যা আমার বন্ধুরা আছে, বন্ধুদের সঙ্গে একটু মাঠে এসে বসি, সব বন্ধুরা মিলে একসাথে মাঠে এসে বসে একটুখানি আড্ডা ইয়ার্কি মারা, তারপর একটু গল্প গুজব করা খুব ভালো লাগে। মাঠে বসে গল্প গুজব করতে তাহলে আমি আজকে আমার খেলার মাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু, আমার খেলার মাঠটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট,
তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? এটা আমি বললাম কারণ আমি যে ভিডিওগুলো করছি শুধুমাত্র তোমাদের জন্যে, তোমাদের সবার জন্যে, মানে বন্ধুরা, মানে তোমাদের সবার জন্য আমি ভিডিওগুলো করছি। যাই হোক, তোমরা যদি আমাকে একটু পাশে থাকো, তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে আমি সত্যিই খুব খুশি হব। আমার মতন খুশি আর কেউ হবে না। ওই জন্য আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি সত্যিই খুব খুশি হব। আর সবাই আমার পাশে থেকো। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর তাহলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি প্রার্থনা করি। তোমার প্রত্যেকে সবাই যে যেখানেই থাকো না কেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের অল ফ্রেন্ডকেই বলছি সবাই ভালো থেকো। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।